এক নম্বর হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ خيركم من تعلم القرآن وعلمه হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 7 নম্বর হাদিস শরীফ ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আবনাকুম হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতো বা তত বড়। 11 নম্বর হাদিস শরীফ المسلم من سلم المسلمون من لسانه ويده হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 14 নম্বর হাদিস শরীফ তুহফাতুল মুমিনিল মামুদ হাদিস শরীফের অর্থ ঈমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 16 নম্বর হাদিস শরীফ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া হাদিস শরীফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও। 17 নম্বর 27 নম্বর হাদিস শরীফ أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 22 নম্বর হাদিস শরীফ الظلم ظلمات يوم القيامة হাদিস শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 29 নম্বর হাদিস শরীফ আকতিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত হাদিস শরীফের অর্থ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস শরীফ লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবু ওয়ালা তাসাবির হাদিস শরীফের অর্থ ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা জীবজন্তু সবই থাকে। আসসালামু আলাইকুম।